বিংশ শতকে বৈশ্বিক অর্থনীতি এবং রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল তেল। শিল্পায়ন, সামরিক শক্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি হওয়ায় তেল উৎপাদন এবং সরবরাহকারী নিয়ন্ত্রণকারী দেশগুলো আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ প্রভাব অর্জন করেছিল। একবিংশ শতাব্দীতে এসে সেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নতুন এক ধরনের সম্পদ, ক্রিটিক্যাল মিনারেলস। লিথিয়াম, কোবাল্ট, নিকেল, গ্যালিয়াম, জার্মেনিয়াম এবং রেয়ার আর্থ এলিমেন্টস ছাড়া বর্তমানে এআই, সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক যানবাহন কিংবা নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির জন্য অপরিহার্য। প্রযুক্তি খাতের দ্রুত সম্প্রসারণের ফলে এসব খনিজের চাহিদাও বাড়ছে। এআই নিয়ে যত আলোচনা হয় তার বড় অংশই সফটওয়্যার এবং অ্যালগরিদমকে ঘিরে। অথচ এআই পরিচালনার জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টার, উন্নত চিপ এবং বিদ্যুৎ অবকাঠামো সরাসরি খনিজ সম্পদের উপর নির্ভরশীল। ফলে এআই খাতে বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে ক্রিটিক্যাল মিনারেলসের কৌশলগত গুরুত্ব। একই চিত্র দেখা যাচ্ছে জ্বালানি খাতে। কার্বন নিঃসরণ কমাতে বিশ্ব যখন বৈদ্যুতিক যানবাহন এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে, তখন লিথিয়াম, নিকেল এবং কোবাল্টের মতো খনিজের চাহিদা নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। ফলে জ্বালানি নিরাপত্তার পাশাপাশি খনিজ নিরাপত্তাও এখন রাষ্ট্রগুলোর নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই বাস্তবতা অনেক আগেই বুঝতে পারে চীন। গত 2 দশকে দেশটি শুধু খনিজ উত্তোলন নয়, প্রক্রিয়াজাতকরণ এবং উৎপাদন ব্যবস্থাতেও ব্যাপক বিনিয়োগ করেছে। বর্তমানে বিশ্বের বহু গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলে চীনের প্রভাব উল্লেখযোগ্য। অনেক ক্ষেত্রে অন্য দেশে উত্তোলিত খনিজ কিন্তু প্রক্রিয়াজাত হচ্ছে চীনে। এ কারণে ক্রিটিক্যাল মিনারেলস এখন চীন যুক্তরাষ্ট্র প্রতিযোগিতার নতুন বিষয়। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা এবং অস্ট্রেলিয়া বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা এবং চীনের উপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে। কারণ প্রযুক্তি ও শিল্প খাতে অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। শুধু অর্থনীতি নয়, প্রতিরক্ষা খাতেও এসব খনিজের গুরুত্ব বাড়ছে। আধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট এবং উন্নত সামরিক সরঞ্জাম তৈরিতে বিশেষ ধরনের খনিজ অপরিহার্য। ফলে ক্রিটিক্যাল মিনারেলস এখন জাতীয় নিরাপত্তার আলোচনারও অংশ। এদিকে উপসাগরীয় দেশগুলো বিষয়টির প্রয়োজন অনুভব করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত শিল্প খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব, আফ্রিকা সহ বিভিন্ন খনিজ সমৃদ্ধ অঞ্চলে বিনিয়োগ সম্প্রসারণ করছে। এর লক্ষ্য ভবিষ্যৎ শিল্প অর্থনীতিতে নিজেদের অবস্থান শক্তিশালী করা। তেলের স্বর্ণযুগের সঙ্গে বর্তমান পরিস্থিতি কিংবা যুগের অসামঞ্জস্যতা স্পষ্ট। তবে একটি বিষয় পরিষ্কার, যে সম্পদ প্রযুক্তিগত অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি গড়ে তোলে, তাই শেষমেশ ভূ রাজনৈতিক গুরুত্ব অর্জন করে। আজকের ক্রিটিক্যাল মিনারেলস সেই অবস্থানেই পৌঁছেছে। ফলে আগামী দিনের অর্থনীতি, প্রযুক্তি এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য অনেকটাই নির্ভর করবে এই সম্পদগুলোর নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থার উপর।